বাঁচাতে গেলাম আর তুমি আমাকে পুলিশ দিয়ে মার খাওয়ালে। অন্যের সন্তান গর্ভে নিয়ে সেই সন্তানের জন্য তুমি আবার আমার নামে মামলাও করেছো। আমার এই পেটের সন্তান অনেকেরই। প্রমাণ ছাড়া কিভাবে বোঝাবো যে আপনার সন্তানের বাবা কে? হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। গরিব ঘরের রাজপুত্র নাটকের এপিসোড 20 কেমন লাগলো? এটি ছিল ভীষণ আবেগঘন একটি পর্ব। অনিক ও মেঘলার ভালোবাসার প্রকাশ ঘটলেও নানা ষড়যন্ত্র তাদের এক হতেই দিচ্ছে না। অনিক জেল থেকে জামিন পেলেও মেঘলা এখন তার বিরুদ্ধেই আদালতে মামলা করার পথে। তাহলে কি অনিক এবার আদালতে গিয়ে লড়াই নামবে মেঘলার বিরুদ্ধে? অন্যদিকে রাতুলের নতুন চক্রান্ত, সে মেঘলাকে বিয়ে করতে চায়। তবে কি সত্যি এই বিয়ে হবে? মেঘলাকে রাজি করাতে রাতুল আর কি ভয়ঙ্কর পরিকল্পনা করছে? নাকি অনিকের চাচা চাচি ফাঁস করে দেবে তার সব ষড়যন্ত্র? তারা কি বুঝতে পারবে তাদের মেয়েকে বিয়ে করার নামে রাতুল আসলে তাদেরই ব্যবহার করছে? সামনে কি ঘটতে যাচ্ছে গরিব ঘরের রাজপুত্র এপিসোড 21-এ? কবে আসবে নতুন পর্ব? সপ্তাহে 3টি পর্ব কবে থেকে শুরু হবে? সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। শুরুতেই এপিসোড 20-এ ঘটে যাওয়া ঘটনাগুলো একটু বিশ্লেষণ করা যাক। পর্বের শুরুতেই দেখা যায় বৃষ্টি অনেকের বিরুদ্ধে করা মামলা তুলে নিতে মেঘলার কাছে বসতে যায়, কিন্তু মেঘলা তাকে দেখেই অপমান করতে শুরু করে। বৃষ্টি বোঝানোর চেষ্টা করে যে অনেক আসলে তাকে বাঁচাতে গিয়েছিল, কিন্তু মেঘলা কিছুই শুনতে চায় না। বরং সে বলে কিডন্যাপারের জায়গা জেলখানাতেই হওয়া উচিত। এমনকি সে বৃষ্টিকে দায়ী করে অনেকের বর্তমান অবস্থার জন্য। এতে কষ্ট পেয়ে বৃষ্টি সেখান থেকে চলে যায় এবং মনে মনে সিদ্ধান্ত নেয় বাবার সাহায্যে অনেকের জামিনের ব্যবস্থা করবে। এরপর গল্প মোড় নেয় আরো জটিল দিকে। খাবার টেবিলে বসে রাতুল জানায় সে বিয়ে করতে রাজি, তবে অনেকের চাচা চাচির মেয়েকে নয়, সে বিয়ে করতে চায় মেঘলাকে। কারণ এখন মেঘলা বিপুল সম্পদের মালিক, আর তাকে বিয়ে করলে সেই সম্পত্তি নিজের নামে নেওয়া সহজ হবে। এই কথা শুনে অনেকের চাচা চাচি স্তম্ভিত হয়ে যায়। এখানে ইঙ্গিত পাওয়া যায় হয়তো তারা এবার রাতুলের আসল রূপ বুঝতে শুরু করবে। অন্যদিকে অনেক জামিন পেয়ে বাড়ি ফিরলেও সে শারীরিকভাবে ভীষণ দুর্বল। তার সেবা যত্ন চলছে, কিন্তু মানসিক কষ্ট তাকে আরো ভেঙে দিচ্ছে। এদিকে মেঘলাকেও দ্বিধা দ্বন্দ্বে ভুগতে দেখা যায়। অনেকের জন্য তার মনের ভেতরে কষ্ট কাজ করছে। নিজের সিদ্ধান্তের জন্য সে অনুতপ্ত হয়ে শুরু করে। তার বাবা মাও তাকে বোঝায় যে মানুষ তার স্বামী এবং সন্তানের বাবা, তার বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নেওয়ার আগে সত্যটা যাচাই করা দরকার। এতে মেঘলা নিজের ভুল উপলব্ধি করে এবং মামলা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয়। মামলা তুলে নিয়ে থানায় গিয়ে সে জানতে পারে অনেক ইতিমধ্যেই জামিনে মুক্ত, কিন্তু যখন সে জানতে পারে পুলিশ অনেককে মারধর করেছে এবং সেই নির্দেশ নাকি রাতুলের ইশারায় এসেছে, তখন তার মনে সন্দেহের বীজ জন্ম নেয়। এখান থেকেই গল্পে নতুন উত্তেজনা তৈরি হয়। অন্যদিকে অনেক গভীর কষ্টে ভেঙে পড়ে। যে মানুষটিকে সে এত ভালোবাসতো, যার জন্য সবকিছু করতে প্রস্তুত ছিল, সেই মানুষই তাকে জেলে পাঠিয়েছে। এই সত্য মেনে নিতে তার কষ্ট হয়। এরপর রাতুল তার পরিকল্পনা অনুযায়ী মেঘলার বাড়িতে যায়, সঙ্গে করে নিয়ে যায় মাছ ও তাজা সবজি। এই ধরনের অভিনয় করা সহানুভূতি দেখানোর জন্য। সে মেঘলাকে বোঝাতে চায় এই মুহূর্তে তার পাশে একজন শক্তিশালী সহযোগী প্রয়োজন, আর সে সেই দায়িত্ব নিতে প্রস্তুত। কিন্তু মেঘলা তার কথায় কোনোভাবে প্রভাবিত হয় না, বরং অপমান করে তাকে বিদায় করে দেয়। পরবর্তীতে অনেক তার প্রজেক্টে গিয়ে দেখে তার সব শ্রমিককে বেশি টাকার প্রলোভন দেখিয়ে রাতুল নিজের দলে নিয়ে নিয়েছে এবং তাদের বলা হয়েছে এসব নাকি মেঘলার নির্দেশেই হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে অনেক সরাসরি মেঘলার অফিসে গিয়ে তাকে প্রশ্ন করে কেন সে এমন করেছে। মেঘলা সত্য বলতে চাইলেও অনেক তার কথা বিশ্বাস করে না, ফলে ভুল বোঝাবুঝি আরো গভীর হয়। শেষ দিকে দেখা যায় রাতুল আবারও মেঘলার বাড়িতে গেলে তাকে তাড়িয়ে দেওয়া হয়, কিন্তু মেঘলার স্বপ্নে অনেককে দেখা যায়। এটি ইঙ্গিত যে তাদের ভালোবাসা এখনো শেষ হয়ে যায়নি। সবকিছুর পরেও সেই টান অটুট রয়েছে। পরিশেষে মেঘলা একজন আইনজীবীর সঙ্গে আলোচনা করে এবং থানায় মামলা না নিয়ে সরাসরি আদালতে মামলা করার সিদ্ধান্ত নেয়। এখানেই পর্বটির সমাপ্তি ঘটে, আর দর্শকদের জন্য রেখে যায় এক তীব্র কৌতূহল।
আগামী পর্বে আদালতে অনিক ও মেঘলার মুখোমুখি লড়াই কেমন হবে, গরিব ঘরের রাজপুত্র নাটকের এপিসোড কবে আসবে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী কোনো ধরনের প্রযুক্তিগত সমস্যা না থাকলে আগামী শনিবার দুপুর 12টায় নতুন পর্বটি প্রকাশিত হওয়ার কথা রয়েছে। পাশাপাশি খুব শিগগিরই সপ্তাহে 3টি পর্ব প্রচারের পরিকল্পনা শুরু হতে পারে, যা দর্শকদের জন্য আরো আনন্দের খবর। তো আজকের ভিডিওতে আমরা বলবো বহুল জনপ্রিয় নাটক গরিব ঘরের রাজপুত্রের এপিসোড 21 নিয়ে, যা ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহের জন্ম দিচ্ছে। এই পর্বটি কিন্তু জন্য দর্শকরা অনেক অপেক্ষা করছে। এখন যেহেতু নাটকটা একেবারে টান টান অবস্থায় আছে, গরিব ঘরের রাজপুত্র এপিসোড 20 শেষে যেভাবে অনেককে কিন্তু গ্রেফতার করা হয়েছে এর আগে এবং মেঘলা আবেগের বশে মামলা করে ফেলেছে, সেখান থেকে এপিসোড 21-এর গল্পটা আরো বড় মোড় নিচ্ছে। সবকিছু বিশ্লেষণ করলে বোঝা যায় আগামী পর্বটা হতে পারে পুরো নাটকের অন্যতম গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট, যেখানে একদিকে সত্য ধীরে ধীরে সামনে আসতে শুরু করবে, অন্যদিকে রাতুলের তৈরি করা মিথ্যার দেয়ালও ফাটল ধরতে শুরু করবে। এপিসোড 21-এর সবচেয়ে বড় সম্ভাবনা হলো বৃষ্টির ভূমিকা আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, যেহেতু সে ইতিমধ্যে বুঝে গেছে যে পুরো ঘটনাটা একপাক্ষিক নয়, বরং এখানে বড় কোনো ষড়যন্ত্র কাজ করছে। তাই সে সরাসরি মেঘলার মুখোমুখি হবে। তো হলো এই মুখোমুখি অবস্থায় বৃষ্টি চেষ্টা করলো মেঘলাকে বোঝাতে যে অনেক কোনোভাবে এই কিডন্যাপ বা ষড়যন্ত্রের সাথে জড়িত না, কিন্তু মেঘলার মানসিক অবস্থা এখন এতটাই ভাঙা এবং বিভ্রান্ত যে প্রথমে সে হয়তো বৃষ্টির কথা বিশ্বাসও করতে চাইলো না। এখানেই তৈরি হলো একটি বড় ইমোশনাল ইনফ্লিক্ট, সত্য বনাম আবেগ। অন্যদিকে অনিকের অবস্থাও এপিসোড 21-এ আরো কঠিন হতে পারে। থানায় থাকা অবস্থায় তাকে হয়তো আরো চাপের মুখে ফেলা হবে, নতুন করে জিজ্ঞাসাবাদ করা হতে পারে, এমনকি তাকে ভাঙার চেষ্টা করা হতে পারে যে মিথ্যা স্বীকারোক্তি দেয়। কিন্তু অনিক তার অবস্থানে অটল থাকবে, কারণ সে জানে সত্য তার পক্ষেই আছে। এই জায়গায় তার চরিত্র আরো শক্তিশালী উপস্থাপন হলো। তো এপিসোড 21-এর সবচেয়ে বড় টুইস্ট হতে পারে ডিএনএ রিপোর্ট বা কোনো গুরুত্বপূর্ণ প্রমাণের ইঙ্গিত সামনে আসবে। যেহেতু নাটকে আগে থেকেই বলা হয়েছে অনেক জানে যে সন্তানের বাবা, তাই সম্ভাবনা আছে এই পর্বে কেউ প্রথমবারের মতো এই বিষয়টা নিয়ে গভীরভাবে প্রশ্ন তুলবে। বৃষ্টি বা অন্য কোনো চরিত্র এমন কিছু তথ্য পাবে যা ইঙ্গিত করবে যে অনেকের বিরুদ্ধে আনা অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। রাতুলের দিক থেকে এপিসোড 21-এ আরো আগ্রাসী হতে পারে। সে বুঝতে পারবে যে বৃষ্টি ধীরে ধীরে সত্যের কাছাকাছি চলে যাচ্ছে, তাই সে নতুন করে আরেকটি পরিকল্পনা করতে পারে যাতে বৃষ্টিকেও চুপ করানো যায় বা বিভ্রান্ত করা যায়। সম্ভবত সে আবারও নতুন প্রমাণ তৈরি করবে, যা পুরনো ঘটনাকে নতুনভাবে সাজিয়ে উপস্থাপন করবে, যাতে অনেকের বিরুদ্ধে সন্দেহ আরো শক্ত হয়। তার লক্ষ্য থাকবে যেভাবেই হোক মেঘলাকে অনেক থেকে সম্পূর্ণ দূরে রাখা। এদিকে মেঘলার মানসিক অবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত দেখা যেতে পারে। যদিও সে এখনো অনেকের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কিন্তু তার ভেতরে কোথাও একটা দ্বন্দ্ব কাজ করছে। কারণ গভীরভাবে সে অনেককে পুরোপুরি খারাপ মানুষ হিসেবে মানতে পারছে না। এপিসোড 21-এ হয়তো কিছু ছোট ছোট ঘটনা বা স্মৃতি তার মনে প্রশ্ন তৈরি করবে। আমি কি ভুল করছি? এই প্রশ্নটাই ভবিষ্যতে তার চরিত্র পরিবর্তনের ভিত্তি তৈরি করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্ভাবনা হলো এপিসোড 21-এ প্রথমবারের মতো রাতুলের পরিকল্পনায় একটি ছোট ভুল ধরা পড়তে পারে। হয়তো কোনো কিডন্যাপার অসাবধানতাবশত সত্যের ইঙ্গিত দিয়ে ফেলবে, অথবা কোনো কথোপকথন ফাঁস হয়ে যাবে, যেটা ভবিষ্যতে তার পুরো ষড়যন্ত্র ভেঙে দিতে পারে। সাধারণত এমন নাটকে বড় ভিলেন তখনই ধরা পড়ে যখন সে নিজের তৈরিকৃত জালে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে ওঠে। আরেকটি বড় সম্ভাবনা হলো অনিক এবং বৃষ্টির মধ্যে একটি গুরুত্বপূর্ণ আলোচনা হওয়া, যেখানে তারা একসাথে সত্য উদ্ঘাটনের পরিকল্পনা করতে পারে। বৃষ্টি সিদ্ধান্ত নিতে পারে যে সরাসরি প্রমাণ সংগ্রহ করবে এবং মেঘলাকে দেখাবে যে সে কত বড় ভুল করেছে। এই জায়গায় গল্পটি একটি টিম ওয়ার্ক বনাম ষড়যন্ত্রের দিকেও মোড় নিতে পারে। এপিসোড 21-এর শেষে সবচেয়ে বড় ফ্লিক হ্যাঙ্গার হতে পারে কোনো একটি শক্ত প্রমাণ সামনে চলে আসা যা রাতুলের বিরুদ্ধে যায়, কিন্তু
ঠিক সেই মুহূর্তে পরিস্থিতি আবার উল্টে যাবে এবং নতুন কোনো সমস্যা তৈরি হবে। অর্থাৎ সত্য খুব কাছে আসবে কিন্তু পুরোপুরি প্রকাশ পাবে না। সব মিলে বলা যায় এপিসোড ২১ হতে যাচ্ছে একটি ট্রানজিশনাল পর্ব। যেখানে মিথ্যার শক্তি ধীরে, ধীরে দুর্বল হতে শুরু করবে। সত্যের ইঙ্গিত পাওয়া যাবে এবং চরিত্রগুলোর মধ্যে সম্পর্ক আরো জটিল এবং আবেগঘন হয়ে উঠবে। দর্শকরা এই পর্বে সবচেয়ে বেশি যে জিনিসটা আশা করতে পারে তা হলো ছোট, ছোট সত্যের টুকরো সামনে আসা যেগুলো ভবিষ্যতে পুরো গল্পকে উল্টে দিতে পারে। তো এপিসোড ২০ এ আমরা দেখতে পেয়েছি মেঘলার মামলায় অনেককে গ্রেফতার করা হয়। আর এখান থেকে শুরু হয় নাটকের সবচেয়ে উত্তেজনাপূর্ণ অধ্যায়। রাতুলের একের পর এক ষড়যন্ত্র, মেঘলা ও অনিকের সম্পর্ক ভাঙার গভীর পরিকল্পনা আর বৃষ্টির মানবিকতা সব মিলে পুরো গল্পটি আরো বেশি জটিল এবং রহস্যময় হয়ে উঠেছে। সবচেয়ে বড় প্রশ্ন হলো রাতলের এই লাগাতার ষড়যন্ত্রের বিরুদ্ধে মেঘলা ও অনিক কিভাবে দাঁড়াবে। তারা কি বুঝতে পারবে যে তাদের সম্পর্ক নষ্ট করার জন্য গভীর একটি পরিকল্পনা চলছে? দর্শকদের মনে এখন সবচেয়ে বড় কৌতূহল হলো মেঘলা ও অনিক কি পারবে সত্যটা খুঁজে বের করতে এবং সব ষড়যন্ত্রকে ব্যর্থ করতে। গল্পের নাটকের শুরুতে আমরা দেখি মেঘলা ও বৃষ্টির মুখোমুখি একটি তীব্র পরিস্থিতি। বৃষ্টি যখন মেঘলাকে সহযোগিতা করতে চায় তখন মেঘলা তাকে অপমান করে দেয়। তবে এই ঘটনার মধ্যেই বৃষ্টি মেঘলাকে তার সন্তানের আসল পিতার পরিচয় খুঁজে বের করার জন্য কথা বলে, যাতে সে তার অধিকার বুঝে পেতে পারে। এই কথার মাধ্যমে পরিষ্কার হয় যে বৃষ্টি এখনো মনে করে শিশুটির বাবা অনিকই। এরপর ঘটনা প্রবাহ আরো নাটকীয় হয়ে ওঠে যখন অনিক সেখানে উপস্থিত হয় এবং বৃষ্টিকে সেখান থেকে নিয়ে যেতে চায়। মেঘলার সামনে অনিকের এই আচরণ তাকে আরো আঘাত করে এবং তাদের সম্পর্কের মধ্যে দূরত্ব আরো বাড়তে থাকে। অন্যদিকে রাতুল তার ষড়যন্ত্রের জাল আরো বিস্তৃত করতে থাকে। সে অনেকের চাচাচাচিকে মেঘলার আসল পরিচয় সম্পর্কে বিভ্রান্ত করে এবং তাদেরও নিজের পরিকল্পনায় যুক্ত করে নেয়। সবাই মিলে এমন একটি ফাঁদ তৈরি করে যার উদ্দেশ্য ছিল অনিক ও মেঘলার সম্পর্ক সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া। এরপর আমরা দেখেছি আরো ভয়াবহ একটি পরিকল্পনা। রাতুল কিছু ভাড়াটে কিডন্যাপার দিয়ে মেঘলাকে অপহরণ করার ব্যবস্থা করে। পরিকল্পনা অনুযায়ী মেঘলাকে কিডন্যাপ করা হয় এবং বিষয়টি জানানো হয় অনিককে। কিন্তু ফোনটি রিসিভ করে বৃষ্টি এবং সে পুরো ঘটনাটি জানতে পারে। কিডন্যাপাররা জানায় যে মেঘলা তাদের হাতে বন্দী এবং অনিককে তাকে উদ্ধার করতে আসতে হবে। প্রথমে অনিক এই ঘটনায় যেতে অস্বীকৃতি জানায়, তার মনে ক্ষোভ জমে আছে কারণ অতীতে মেঘলা বারবার তাকে অপমান করেছে। কিন্তু বৃষ্টি তাকে বোঝায় যে এটি ব্যক্তিগত সম্পর্কের বিষয় নয়, একজন মানুষ বিপদে পড়েছে, এটা মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা উচিত। এমনকি শিশুটির নিরাপত্তার বিষয়টিও সামনে আসে। শেষ পর্যন্ত বৃষ্টির জোরাজুরিতে অনিক সেখানে যেতে রাজি হয়। অনিক সেখানে পৌঁছে একাই কিডন্যাপারদের বিরুদ্ধে লড়াই শুরু করে এবং মেঘলাকে উদ্ধার করে। মেঘলা তাকে দেখে খুশি হলেও সেই মুহূর্তটি খুব বেশি স্থায়ী হয় না। কারণ ঠিক তখনই সেখানে হাজির হয় রাতুল। আর সেখান থেকেই গল্পে আসে সবচেয়ে বড় মোড়। রাতুল অনিককে কটাক্ষ করে বলে যে সে খুব ভালো অভিনয় করতে পারে। তারপর সে মেঘলার মনে বিষ ঢালতে শুরু করে। সে দাবি করে যে অনিকই ভাড়াটের লোক দিয়ে তাকে অপহরণ করিয়েছে, যাতে তার সন্তানের ক্ষতি করা যায়। আরো ভয়ঙ্করভাবে কিডন্যাপাররাও রাতুলের পরিকল্পনা অনুযায়ী অনিকের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেয়। এই সব শুনে মেঘলার বিশ্বাস ভেঙে যায়। সে আবেগের বশে অনিককে অপমান করে এবং তার বিরুদ্ধে মামলা করতে রাজি হয়ে যায়। রাতুল আরো ভয় দেখায় যে অনিক তার সন্তানকে ক্ষতি করতে পারে, তাই তাকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। একইভাবেই রাতুল সফলভাবে মেঘলাকে তার ফাঁদে ফেলতে সক্ষম হয়। এরপর দেখা যায় পুলিশ অনিককে গ্রেফতার করে থানায় নিয়ে যায় এবং সেখানে তাকে শারীরিকভাবে নির্যাতনও করা হয়। পুলিশ বারবার জিজ্ঞাসাবাদ করলেও অনেক সব অভিযোগ সে অস্বীকার করেন।
পরে বৃষ্টি ও সাব্বির থানায় উপস্থিত হয়। বৃষ্টি দেখে অনেকের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। বৃষ্টি ওসির কাছ থেকে জানতে পারে যে এই মামলা করেছে মেঘলা নিজেই। তখন সে সিদ্ধান্ত নেয় মেঘলার সাথে সরাসরি কথা বলবে এবং তাকে মামলা প্রত্যাহার করতে বলবে। অনেক তাকে বাধা দিলেও বৃষ্টি তার সিদ্ধান্তে অটল থাকে। এখানেই এপিসোড ২০ শেষ হয় একটি বড় ফ্লিক হ্যাঙ্গারের মাধ্যমে। দর্শকদের মনে এখন একটাই প্রশ্ন, বৃষ্টি কি পারবে সত্যটা মেঘলার সামনে আনতে? রাতুলের ষড়যন্ত্রে কি এবার ফাঁস হবে? মেঘলা কি অনেকের প্রতি তার ভুল বোঝাবুঝি কাটাতে পারবে? সম্ভাবনা রয়েছে আগামী পর্বে রাতুলের পুরো পরিকল্পনা ধীরে ধীরে উন্মোচিত হবে এবং সত্যের মুখোশ খুলে যাবে। মেঘলাও হয়তো বুঝতে পারবে সে কত বড় ভুল করেছে। আর একটি গুরুত্বপূর্ণ আপডেট হলো, গরিব ঘরের রাজপুত্র নাটকের এপিসোড ২১ যদি কোনো টেকনিক্যাল সমস্যা না হয় তাহলে এটি আগামী শনিবার দুপুর ১২টায় প্রকাশিত হবে। এছাড়া খুব শিগগিরই সপ্তাহে ৩টি পর্ব নিয়মিতভাবে প্রকাশের পরিকল্পনা রয়েছে। সব মিলে বলা যায় নাটকটি এখন আরো বেশি উত্তেজনাপূর্ণ মোড়ে পৌঁছে গেছে এবং দর্শকদের আগ্রহ প্রতিদিনই বাড়ছে। গল্পের পুরো ঘটনা প্রবাহ বিশ্লেষণ করলে সবচেয়ে বড় সত্যটা হলো রাতুল এখানে মূল ষড়যন্ত্রকারী হিসেবে কাজ করছে। তার একমাত্র উদ্দেশ্য অনিক এবং মেঘলার সম্পর্ককে সম্পূর্ণভাবে ধ্বংস করা এবং তাদের মাঝে ভুল বোঝাবুঝি তৈরি করা। শুরু থেকেই সে ধীরে ধীরে এমন একটি জাল বুনেছে সেখানে যেখানে সবাই একে একে আটকে যাচ্ছে। কিডন্যাপারের ঘটনা, মিথ্যা সাক্ষ্য, চাচাকে বিভ্রান্ত করা সবকিছুই তার পরিকল্পনার অংশ। দর্শকদের মনে এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এত বড় একটি পরিকল্পনা কি সত্যি শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে নাকি একসময় সব সত্য সামনে চলে আসবে? অন্যদিকে গল্পে অনিকের চরিত্রটি সবচেয়ে বেশি ট্রাজেডিক অবস্থায় আছে। সে জানে মেঘলার সন্তানের আসল বাবা সে নিজেই, অর্থাৎ শিশুটির সাথে তার রক্তের সম্পর্ক রয়েছে। অনিক এটা জেনে ফেলবে, কিন্তু তারপরও তাকে বারবার ভুল বোঝা হচ্ছে এবং অপরাধী হিসেবে দাঁড় করানো হচ্ছে। মেঘলা কোনো ধরনের সঠিক যাচাই না করে তার বিরুদ্ধে মামলা করে ফেলেছিল, যা পুরো পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আবেগের বশে নেওয়া একটি সিদ্ধান্ত কিভাবে একজন নির্দোষ মানুষকে বড় বিপদের মধ্যে ফেলতে পারে। মেঘলার দিক থেকে দেখলে সে মূলত একটি গভীর মানসিক চাপে রয়েছে এবং বারবার তাকে বিভ্রান্ত করা হচ্ছে। রাতুল তার দুর্বলতাকে ব্যবহার করে তাকে বিশ্বাস করাতে সক্ষম হয় যে অনেকই সবকিছুর পেছনে আছে। কিডন্যাপারের ঘটনার সময় যে পরিস্থিতি তৈরি করা হয় সেখানে অনেক অপরাধী হিসেবে উপস্থাপন করা হয়। ফলে মেঘলা কোনো যাচাই বাছাই বিশ্বাস করে ফেলে এবং মেঘলা মামলা করে বসে। এই জায়গাটিতেই গল্পের সবচেয়ে বড় ট্রাজেডি তৈরি হলো। কারণ সত্য যাচাই না করেই সিদ্ধান্ত নেওয়ার ফলে একজন নির্দোষ মানুষ এখন কষ্ট পাচ্ছে। বৃষ্টির চরিত্র এখানে একটি গুরুত্বপূর্ণ মোড় তৈরি করেছে। সে একদিকে সত্যটা বুঝতে চেষ্টা করছে, অন্যদিকে বারবার মেঘলাকে বোঝানোর চেষ্টা করছে যে বিষয়টি এতটা সহজ নয় যতটা দেখানো হচ্ছে। বৃষ্টি যখন মেঘলাকে মামলা তুলে নিতে বলে তখনই দর্শকদের মনে প্রশ্ন তৈরি হয়, মেঘলা কি সত্যি কখনো নিজের ভুল বুঝতে পারবে নাকি সে রাতুলের তৈরি করা জালে আরো গভীরভাবে আটকে যাবে? একই সঙ্গে বৃষ্টির সাথে মেঘলার অপমানজনক আচরণও প্রমাণ করে যে আবেগ এবং ভুল বোঝাবুঝি কিভাবে সম্পর্ক নষ্ট করতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অনেকের ডিএনএ এবং সত্য প্রমাণের বিষয়টি। গল্পের ইঙ্গিত অনুযায়ী অনেক শুরু থেকেই নিজের নির্দোষতার উপর আত্মবিশ্বাসী এবং তার বিশ্বাস রয়েছে যে একদিন ডিএনএ রিপোর্ট বা কোনো প্রমাণের মাধ্যমে সত্য প্রকাশ পাবে। কিন্তু সমস্যাটা হলো সে এখন আইনি এবং সামাজিকভাবে ফেঁসে গেছে। এই জায়গায় দর্শকদের কৌতূহল তৈরি হলো যে শেষ পর্যন্ত সত্য প্রমাণ কিভাবে বের হবে এবং কে প্রথম এই সত্যটা সামনে আনবে। রাতুলের ষড়যন্ত্র যতই গভীর হচ্ছে ততই তার ভুল ধরা পড়ার সম্ভাবনাও বাড়ছে। সাধারণত এমন নাটকের যত বেশি পরিকল্পনা জটিল হয় তত বেশি জায়গায় ভুল তৈরি হয় ভিলেনের। এখানে ধারণা করা হচ্ছে খুব শিগগিরই কোনো না কোনো প্রমাণ বা সাক্ষ্যের মাধ্যমে তার সব মিথ্যা সামনে চলে আসবে। বিশেষ করে কিডন্যাপারদের বক্তব্য, কল রেকর্ড বা কোনো প্রত্যক্ষদর্শীর তথ্য পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দিতে পারে। মেঘলা এবং অনেকের সম্পর্ক আপাতত দূরত্বে থাকলেও তাদের মধ্যে আবেগের বন্ধন পুরোপুরি শেষ হয়ে যায়নি। এখানে অনিক এবং মেঘলা
দুজনেই ভুল করেছে সমানভাবে। অনিক তার সম্মানকে তার মেঘলার সম্মানকে নষ্ট করেছে। সে অনেক বড়ভাবে বলছে যে আসলে মেঘলার গর্ভে যে সন্তান এটা তার নয়। এটা সে এতটা দ্বিধাহীনভাবে কিভাবে বলতে পারছে? এটা একটা বড় প্রশ্ন দর্শকদের মনে। কারণ সে যেহেতু স্বামী, তার বোঝা উচিত যে আসলে সন্তানটা তার। কিন্তু সে পুরোপুরি অস্বীকার করছে। এই অস্বীকার করার বিষয়টা কিন্তু দর্শকদের দর্শকরা ভালোভাবে নিচ্ছেন না। তারা আসলে অনেকের চরিত্রটাকে সম্মানের চোখে দেখে। সেখানে কিভাবে অনেক এত বড় ভুল করতে পারে সেটা কিন্তু বোধগম্য নয়। সেখানে মেঘলাও ভুল করেছে। মেঘলা কিভাবে ভুল করলো? যেখানে অনেক একটা ফোন কল পেয়ে মেঘলাকেই বাঁচাতে আসলো, সেখানে মেঘলাই কিন্তু আসলে তাকে ভুল বুঝলো রাতুলের কথায় কোনো যাচাই-বাছাই না করে। রাতুল আসলে সম্পর্ক ভাঙতে চায়, সেটা আসলে বোঝা উচিত সবারই। কিন্তু সেটা না বুঝে সে উল্টো সে উল্টো কি করলো? সে উল্টো মামলা দিয়ে বসলো। যেটা আসলে দর্শকদের ভাবাচ্ছে যে মেঘলা এতটা জ্ঞানসম্পন্নহীন কিভাবে হতে পারে। কারণ মেঘলার উপরও দর্শকদের কিন্তু অনেক, অনেক ভরসা যে সে যাই করবে ভুল করবে না। কিন্তু সে এবার ভুল করে বসলো। যে ভুলটা আসলে সংশোধনের সুযোগ কতটা আছে সেটাই বলা বাহুল্য। সুযোগ সংশোধন করতে হবে। সুযোগ সংশোধন না করলে সেটা আরো বড় ভুল হয়ে যেতে পারে। তো ২১ তম এপিসোড আপনারা দেখেছেন। ২১ তম এপিসোড দেখার পর কিন্তু দর্শকদের মনে আরো প্রশ্ন তৈরি হয়েছে এবং নাটক আরো জটিল হয়ে উঠেছে। যেখানে অনিক এবং মেঘলার মিল কবে হবে সেটা কিন্তু বলা যাচ্ছে না। আদৌ বৃষ্টি কি বেঁচে থাকবে নাকি মারা যাবে সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় দর্শকদের জন্য। কারণ প্রতিটি চরিত্রের সাথে দর্শকরা কিন্তু কানেক্ট করে পেরেছে। কিন্তু কানেক্ট ফেললেই কি কিন্তু তারা যদি ঠিকভাবে ডেলিভার না করে সেটা দর্শকদের কষ্ট লাগবে। যেমন ঠিকভাবে ডেলিভার করতে পারল না অনিক এবং মেঘলা দুজনেই রাতুলের পাতা ফাঁদে পড়ে ভুল করে বসলো। সেটা আসলে জ্ঞান সম্পন্নহীনতার একটি পরিচায়ক। তো আগামী পর্বে দেখা যাবে কিভাবে কিভাবে মেঘলা আসলে মামলাটা তুলে নিল এবং কিভাবে ডিএনএ টেস্টের রিপোর্ট সঠিকভাবে আসবে সেটা গল্পের সবচেয়ে বড় ডিমান্ড দেখাচ্ছে। কারণ সামনের পর্বে কিন্তু এই বিষয়গুলো আরো বড়ভাবে উপস্থাপন করা হবে, আরো জটিলভাবে।